জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে সর্বপ্রথম পা রেখে উনি একটা ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি বলেছিলেন আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব। এটা সবাই জানেন না? সেদিন ওনার প্রতিশ্রুতি ছিল যে আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব। তাহলে এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করবে কে? তারেক রহমান নাকি আজকে সারা বাংলাদেশে যে শুভ সমাজ আছে তারা? সংগ্রামী বন্ধুগণ, তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমাদের দ্বারা ঘটবে। আমাদের দ্বারা হতে হবে এই সমাজকে মাদক মুক্ত, নেশা মুক্ত, অসহায় মুক্ত, বিভিন্ন জঞ্জাল থেকে মুক্ত করার জন্য এই যুব দলকে আগামী কাজ করে যেতে হবে। আগামী যুব দলকে যদি পরিচ্ছন্ন এবং সাংগঠনিক ভাবে দাঁড় করাতে হয় আমাদেরকে প্রচুর গবেষণা করতে হবে, সৃজনশীল চিন্তা ভাবনা নিয়ে সাংগঠনিক লোক দিয়ে আমাদের যুব দল সাজাতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা বিভিন্ন ইউনিয়নে একটা প্রতিশ্রুতি দিয়ে আসছি, সেটা হলো আগামীতে যে যুব দলের কমিটি হবে বুলেটের আঘাতে যারা এখনো রক্তাক্ত, যাদের যে যুবকের ইতিহাস আছে, যারা বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামে ছিল, চট্টগ্রামের ফলগ্রাউন্ড থেকে ঢাকার নয়াপল্টন পর্যন্ত যারা রাত্রি জাগরণ থেকে আন্দোলন একটা আন্দোলনকে সফল করেছিলেন, সংগ্রামী বন্ধুরা, আমাদের যুব দল সেই পরিচ্ছন্ন মেধাবী এবং সাংগঠনিক লোক দিয়ে আগামীতে যুব দল গঠন করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, 5 নং পার্বতী ইউনিয়নে যখন নির্বাচনের কাজ করেছিলাম আমি দেখেছি আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ে এই ইউনিয়নে সবচেয়ে বেশি মেধাবী এবং শিক্ষিত মার্জিত লোক আছে। তাহলে আমাদের এই যুব দলের অবস্থা কেন? সংগ্রামী বন্ধুরা, আমাদের সংগঠন আছে, আমাদের সাংগঠনিক চর্চা নাই, আমাদের গবেষণা নাই। আজকে যারা নেতৃত্বে আছেন এবং আজকে আগামীতে যারা নেতৃত্বে আসবেন, একটা কথা কান খুলে শুনে রাখেন, পথ আপনাকে আলোকিত করবে না, আলোকিত করবে আপনার কর্ম এবং কাণ্ড। আপনি একজন বড় নেতা হওয়ার প্রয়োজন নাই, আপনি একজন ভালো মানুষ হিসাবে পরিণত হন এই সমাজে। সংগ্রামী বন্ধুরা, আপনি যদি ভালো কাজ করেন, সমাজে বিভিন্ন অপকর্ম থেকে আপনি যদি বিরত থাকেন, অপকর্মগুলোকে আপনি যদি রুখে দেন, ভালো ভালো কাজগুলো যদি সমাজের চোখে আপনি দেখাতে পারবেন, ইনশাআল্লাহ আসমান থেকে নেতৃত্ব আপনার গায়ে এসে পড়বে। সংগ্রামী বন্ধুরা, আগামী দিনে যে যুব দলের কমিটি হবে সেই যুব দলের কোনো ভাইয়ের ফোনে কমিটি হবে না, কোনো স্বজনপ্রীতি হবে না, কোনো গ্রুপ দেখা হবে না। সেখানে দেখা হবে বিগত আন্দোলন এবং সংগ্রামে কাদের ভূমিকা ছিল, কারা সমাজে মার্জিত, কারা সমাজের চোখে ভালো, কারা সমাজের সাথে সম্পৃক্ততা রেখে চলে। সংগ্রামী বন্ধুরা, আগামী দিনে ইনশাআল্লাহ যে কমিটি হবে সেই কমিটিটা ইনশাআল্লাহ মার্জিত হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আগামী যুব দলকে আপনারা এই অঞ্চলে সর্বভূমিকা সকল ইউনিয়নের চেয়ে ভালো অবস্থান দেখাবেন এই আশা এবং 5ই আগস্টের পরবর্তীতে যারা নতুন আমাদের দলে যোগ হয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। 5ই আগস্টের ভাইদের প্রতি অনুরোধ, যারা দীর্ঘ 17 বছর আমাদের রাজপথের সহযোদ্ধা ছিল উনাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন, সম্মান করবেন, ইজ্জত করবেন। কারণ আপনাদের মনে রাখতে হবে সুসময়ের 1000 কর্মীর সমান দুঃসময়ের একজন কর্মী। আপনারা অবশ্যই উনাদেরকে সম্মান করবেন, উনাকে ইজ্জত করবেন এবং দলের দুঃসময়ের সিনিয়র ভাইদের প্রতি অনুরোধ, যারা প্রবীণ আসছে তাদেরকে আপনারা অবহেলা না করে তাদেরকে বিভিন্ন দলের গঠনতন্ত্রমূলক বুঝিয়ে তাদেরকে বুকে টেনে নেবেন। পরিশেষে নবীন প্রবীণ মিলেমিশে একটি সুন্দর সুসংগঠন হিসেবে আপনারা বিজয় লাভ করবেন এবং এই সমাজের নিজেদেরকে আপনারা সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যুব সংগঠনকে এগিয়ে দিবেন এবং কি প্রতিটি ঘরে ঘরে একজন করে যুব দলের কর্মী সৃষ্টি করবেন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছে আমরা বিগত 17-18 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের সাথে কারা ছিলেন কারা ছিলেন না আমরা কিন্তু ভালোভাবে জানি। সর্বপ্রথম
যারা আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলেন তাদেরকে মূল্যায়ন করা